একটু পড়েন তো দেখি কি মনে হচ্ছে ভাই আমি কি বলবো আমি তো বুঝতে পারছি না। আমি আমার মনই ভাই আমার কি বলবো ভাই, আমার মনই আমার নষ্ট হয়ে গেছে ভাই। আমার চোখে খালি কান্না চলে আসতেছে জানেন। এই স্মৃতিশোধটা কী জন্যে, তাদের জন্যই তো এই স্মৃতিশোধটা হয়েছে। এটি গণকবর আছে, দেখেন অনেক লোক বসে আছে, তারপরে আর ভিতরে পাড়াচ্ছে, দৌড়ছে, ধাপ পাড়ছে, ছবি উঠতেছে। এই দেখেন এখনও দেখেন এখানে ক্যামেরা ঘোরান, দেখেন এই দেখেন এখনও লোক আছে অলরেডি ভাই, দেখেন এখনও লোক আছে, দেখেন দাঁড়িয়ে আছে, দেখেন এদিকে ক্যামেরা ঘুরে দেখেন এখন লোক এখন কবরস্থানের মধ্যে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, জানে না যদি এখানে যদি কোনো সাইনবোর্ড থাকতো যে আছে তো ওর উপরে কোনো থাকতো যে বুঝতে এটা গণকবর, তাহলে কেউ উঠতো না। কিন্তু তারপরেও লোকজন কোনো সতর্ক নাই। এটা কি হইলো ভাই? এটা কি আমরা বাংলাদেশ? আসলে কি তারা জানে কি না এমন হতে পারে? জানবে না কেন, অবশ্যই জানবে, জানে তো, জানে এটা লেখা তো আছে গণকবর, হয়তো কে মূর্খ মানুষকে বুঝতে পারে না। যারা বসে আছে জি, একটু ইশারা করে যদি একটু ডাক দিতেন যে ভাই একটু ডাকেন যে ভাইয়া এটা তো গণকবর, এখানে তো বসা তো ঠিক হবে না। এটা তো গোরস্থান, কবরস্থান। খুলে বলো ফ্যান্টাস্টিক নিমো খালাল বিস্কুট খায় সানিও স্ট্যাটাস দিছে ইটস ফ্যান্টাস্টিক। ওই দেখেন এখনো একজন দেখেন ওই যে এখনো অর্পিটা আছে, দাঁড়িয়ে আছে, দেখেন দেখেন কি অবস্থা। দেখেন আরও দাঁড়ান, আরও আসবে সেলফি তোলার জন্য। মানে এতগুলো মিডিয়ার সাংবাদিক আছে, প্রশাসন, পুলিশ আছে, একে দেখেন কোনো গুরুত্ব নেই। এই ভাই ওখান থেকে নামেন, একটা গণক অবস্থান ভাই, নামেন ওখান থেকে। লোক দেখেন এখনো কত লোক বসে আছে ভাই, দেখেন এখনো লোক বসে আছে, কত লোক ছবি তুলতেছে, পাড়াচ্ছে। এটা কবরস্থান, তাকে মনেই হচ্ছে না এটা শহীদদের কবর। তো কী বলবো ভাই, আমি আর কিছু বলতে পারবো না। দেখেন আপনারা দেখতে পারবেন, এটা দাঁড়ান 2-1 মিনিটের পরে দেখতে পারবেন একবার কতগুলো ছবি ধরে। এই গণকবর জানে না, প্রশাসন লোক আছে, কয় প্রশাসন বলতেছে ভাই আমরা বলছি কিন্তু তারা শোনে না। কেন শুনবে না? প্রশাসনের লোক তো বসেছিল। জি, প্রশাসন লোক বসেছিল তো, কিছুক্ষণ আগে এক ম্যাডাম বলছে, পরে প্রশাসন লোক এখান থেকে উঠে চলে গেল। সামনে দেখেন আমি এখানে দাঁড়ান, তো অনেক লোক এখনো বসে আছে। দেখেন আরবিটা উঠবে, আর একটু দেরি করেন, তারপরে বুঝতে পারবেন কি অবস্থা। আমি তো আসছি ভাই প্রায় 1-1.5 ঘন্টা হলো। এর আগে মনে হয় কী যে করছে এটা সঠিক আমি জানি না। এর আগে যারা আপনারা আসতে পারতেন বুঝতে পারতেন কী অবস্থা ছিল। আমি এখানে আসার পরে দেখি যে অনেক ম্যাম আপনি ঢাকা ইয়ের থেকে অনেক মেয়েরা আসছে, এদিকে সেলফি উঠতেছে। আবার আপনি অনেক এক অফিসার আসছে, তারা বলতে স্যার এটা তো গণকবর। পরে সবাই টুট করে নেমে গেল। তারা যদি না নামে তা আমরা বুঝবো কেমন করে বলেন? তারাই ধরেন আমাদের শিক্ষাগুরু, তারাই যদি না বোঝে তা আমরা বুঝবো কেমন করে? তারাই যদি লোকগুলো সচেতন না করে তো সদ হবে কেমন করে? কি বলবো ভাই, দেখেন আসে এখানে আসছি, আগে দেখি যে এটা গণকবর। কত লোক এখানে বসে মনে করেন যে ছবি সেলফি তুলি, তারা কি জানে না? তারা তো আমার থেকে বড় বড় তারা ভাই। আমার কি বলবো ভাই, আমরা তো মূর্খ সুখ মনে কিছু বুঝি না। যারা বড় বড় অফিসাররা আছে তারা সেলফি তোলার জন্য পাগল। একজন মানুষ বলে না যেটা গণকবর, এটা শহীদ কবর, যে এটা গণকবর, এটা তাদের তো কোনো ঠিক নেই। তারা যদি মানুষের পড়াশোনা না বলে তাহলে আমরা বুঝবো কেমন করে? আমরা বলছি বিদায় মনে করেন যে এখান থেকে নামছে, আমাদের সঠিক জানি না। এটা পরে দেখি এটা গণকবর, তো কত সেলফি উঠতেছে, লোকজন পাড়াইতেছে। এটা কি ঠিক হচ্ছে ভাই? এটা ঠিক না। মানে এই কী বলবো ভাই, মুখের কোনো ভাষা নাই বলার মতো ভাইয়া।